অবশেষে সব জল্পনা কল্পনা পেরিয়ে দীর্ঘ প্রায় 17 বছর পর দেশে ফিরছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আজ সম্ভবত সবচেয়ে নাটকীয় এবং আবেগঘন দিন। দীর্ঘ 1.5 যুগের নির্বাসনের আবাসন ঘটিয়ে আজই দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিরাপত্তা দিতে প্রস্তুত সরকার। প্রয়োজনে তাকে বিশেষ নিরাপত্তা দেওয়া হবে। দীর্ঘ 17 বছরের অপেক্ষার প্রহর কি তবে আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যেই ভাঙতে যাচ্ছে, নাকি শেষ মুহূর্তেও প্রতিবেশী দেশের গোয়েন্দারা কলকাঠি নেড়ে আটকে দিতে চাইছে দেশ নায়কের স্বদেশ প্রত্যাবর্তন? তারেক রহমান কি সত্যি ফিরছেন, নাকি এর পেছনেও চলছে গভীর কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র? একদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মা, অন্যদিকে ছেলের দেশে ফেরা নিয়ে তুমুল ধোঁয়াশা ও নাটকীয়তা। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। হাসপাতালে 10ম দিনের চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্যের খোঁজ নিতে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সেখানে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। সবশেষ জানবো তার কাছে। সাবিনা, আসলে কিছুক্ষণ পূর্বেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এই এভারকেয়ার হাসপাতালে দেশ নেত্রী খালেদা জিয়াকে দেখতে এখানে এসেছেন এবং এখানে এসে তিনি বলেছেন যে দেশনায়ক তারেক রহমান তিনি যে দেশে ফিরছেন, তো তার নিরাপত্তা এবং প্রোটোকলের দায়িত্ব সবকিছু সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি নিজেই গ্রহণ করছেন। দর্শক, অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। অসুস্থ মায়ের শেষ অনুরোধ রাখতেই এবার বাংলাদেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দর্শক, জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই এদেশের সর্বস্তরের মানুষের একটাই কথা, একটাই দাবি যে তারেক রহমান কবে দেশে আসছেন, তিনি দেশে আসুক এবং এদেশের মানুষের পাশে থাকুক। দর্শক, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করেই সামাজিক যোগাযোগের মাধ্যমে একটা কথারই গুঞ্জন উঠেছে যে মায়ের এই করুণ পরিণতির সময় তারেক রহমান যদি পাশে না থাকে তাহলে তিনি এদেশের মানুষের পাশে কি করে থাকবে। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, তারেক রহমান কবে কখন বাংলাদেশে আসছেন, সে এখন বর্তমানে কোথায় অবস্থান করছেন সেটা আমরা দেখব। সেটা দেখার আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে কেন্দ্র করেই কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানা বিস্ফোরণ কিছু মন্তব্য করেছেন, সেটা আমরা প্রথমেই দেখব, এরপরে ওই বিষয়টি দেখব। দর্শক, ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি সুস্থ অবস্থায় কারাগারে গেছেন, তারপর থেকে তার শারীরিক অবস্থার এত দ্রুত অবনতি কেন হলো? খালেদা জিয়ার অসুস্থতার জন্য শেখ হাসিনাকে জবাবদিহি করতে হবে, এমন মন্তব্য করেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় নিজের নির্বাচনী এলাকায় আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। যখন কারাগারে ছিলেন তাকে কি বিষ প্রয়োগ করা হয়েছে কিনা? গত কয়েকদিন ধরে শারীরিকভাবে গুরুতর অসুস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া শুরু হয়েছে। সরাসরি অভিযোগ তুলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে গত 10 দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন সাবেক প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। চিকিৎসকরা বলছেন অবস্থা সংকটাপন্ন। একজন মায়ের এই মুমূর্ষু অবস্থায় তার বড় ছেলে, তার রাজনৈতিক উত্তরসূরি পাশে থাকবে না, এটা কি কোনো সভ্য দেশে ভাবা যায়? যেই মা নিজের অসুস্থতার কথা ভুলে শুধু দেশের গণতন্ত্রের জন্য বছরের পর বছর কারাবাস করেছেন, আজ তিনি যখন শেষ সময়ে সন্তানকে এক নজরে দেখার অপেক্ষায়, তখনও কেন এত হিসাব নিকাশ? স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু স্বৈরাচারের রেখে যাওয়া কাঁটা কি পুরোপুরি উপড়ে ফেলা গেছে? খবর ছড়িয়েছে চলতি সপ্তাহের যে কোনো দিন, এমনকি আগামী কাল পরশুর মধ্যেই দেশে পা রাখতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা সবার চোখে এখন একটাই স্বপ্ন। কিন্তু প্রশ্ন হলো, এত গোপনীয়তা কেন? কেন দিন তারিখ ঘোষণা দিয়ে তিনি ফিরছেন না? এখানে আসে আসলে বিশ্লেষণের বিষয়। বন্ধুরা, আপনাদের মনে রাখতে হবে, লড়াইটা শুধু শেখ হাসিনার বিরুদ্ধে ছিল না, লড়াইটা ছিল ভিনদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে। গত 15 বছর ধরে শেখ হাসিনার সরকার ভারতকে খুশি করতে তারেক রহমানকে দানব
এবং জঙ্গি হিসেবে আন্তর্জাতিক মহলে উপস্থাপন করার চেষ্টা করেছে। ভারতের সাউথ ব্লক কখনোই চায়নি বাংলাদেশে এমন কোনো নেতৃত্ব আসুক যারা দিল্লির চোখের ইশারা বাদে নিজস্ব মেরুদণ্ড নিয়ে দাঁড়ান। তারা চেয়েছিল এমন এক পুতুল সরকার যারা তিস্তার পানি চাইবে না, সীমান্তে ফেলানি হত্যার বিচার চাইবে না, শুধু ভারতকে ট্রানজিট আর সুবিধা দিয়ে যাবে। তারেক রহমান হলেন সেই জাতীয়তাবাদী শক্তির প্রতীক যিনি ভারতের এই দাদাগিরিকে চ্যালেঞ্জ করতে পারেন। তারেক রহমান দেশে ফেরা মানেই হলো বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়া। আর ঠিক এই কারণেই তারেক রহমানের নিরাপত্তা ও ফেরার দিনক্ষণ নিয়ে এত বেশি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থা র এবং তাদের দেশীয় এজেন্টরা যে এখনও সক্রিয় তা বোঝার জন্য পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়ার প্রয়োজন নেই। তারা জানে তারেক রহমান ফিরলে বাংলাদেশে তাদের হুকুমের রাজত্ব আর চলবে না। তাই ফেরার পথে আকাশসীমা ব্যবহার থেকে শুরু করে ল্যান্ডিং পর্যন্ত প্রতিটি ধাপ এখন চরম গোপনীয়তার সাথেই হ্যান্ডেল করা হচ্ছে। এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের পোষা বিচারকরা এবং আজ্ঞাবহ পুলিশ প্রশাসন কিভাবে একের পর এক মিথ্যা মামলা দিয়ে জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছে। তাদের উদ্দেশ্য ছিল একটাই, তারেক রহমানকে আজীবন নির্বাসনে রাখা। কিন্তু বিধিবাম ছাত্র জনতার বিপ্লব সেই নীল নকশা তছনছ করে দিয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন তারেক রহমানের দেশে ফেরার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। তিনি আরও বলেছেন যদি কোনো বাধা থেকেও থাকে তবে সরকার তাকে সর্বোচ্চ আইনি সহযোগিতা করবে। তবে আইনগত বাধা না থাকলেও নিরাপত্তা ঝুঁকি কিন্তু কম নয়। পলায়ন পর স্বৈরাচারের প্রেতাত্মারা এখনও প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন সংস্থার রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে আছে। তারা ঘাপটি মেরে বসে আছে কোনো একটা অঘটন ঘটানোর জন্য। তারা জানে তারেক রহমানকে যদি কোনোভাবে ক্ষতি করা যায় তবে বাংলাদেশকে আবারও অস্থিতিশীল করা সম্ভব হবে। আর এই অস্থিতিশীলতার সুযোগ নিয়েই তাদের বিদেশি প্রভুরা আবারও নাক গলানোর চেষ্টা করবে। তাই তারেক রহমানের ফেরাটা শুধু আবেগের বিষয় নয়, এটি এখন অস্তিত্ব রক্ষার কৌশল। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হসপিটালে সিসিউতে ভর্তি রয়েছেন বাংলাদেশের জননেত্রী বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এতটাই অবনতি হয়েছে যে বাহিরের থেকে বিভিন্ন জায়গা থেকে ডক্টরের টিম এসে তার শারীরিক অবস্থা প্রতিনিয়ত পর্যবেক্ষণ করতেছে। এবং তার যে সমস্ত নেতাকর্মীরা রয়েছে, শুধু তার দলের নেতাকর্মীরাই নয়, বাংলাদেশের সর্বস্তরের জনগণ, দলমত নির্বিশেষে বাংলার সর্বস্তরের জনগণ তার সুস্থতার জন্য দোয়া করেছেন। এবং এই খালেদা জিয়ার শারীরিক অবস্থা এতটাই অবনত হওয়ার পিছনে মূল রহস্য হচ্ছে, আপনারা জানেন যে তিনি দীর্ঘ বছর কারাবন্দী হয়ে থেকেছেন। তিনি তার নিজের দিকে, নিজের স্বার্থের দিকে তাকিয়ে কিন্তু তিনি বাহিরের কোনো একটা রাষ্ট্রে কিন্তু নিরাপদে থাকতে পারতেন। কিন্তু তিনি এদেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, দলের কথা চিন্তা করে কিন্তু তিনি স্বেচ্ছায় কারাবন্দী হয়েছেন। এবং ব্যারিস্টার রুমিন ফারহানা একটা কথা বলেছেন যে এই আমাদের নেত্রী তিনি কিন্তু যখন কারাগারে গিয়েছিলেন তখন আমরা দেখেছি তিনি সুস্থ সবল অবস্থায় পায়ে হেঁটে সুস্থ মানুষের মতোই তিনি হেঁটে হেঁটে এরপরে কারাগারে গিয়েছেন। কিন্তু কারাগার থেকে যখন, জেলখানা থেকে যখন তাকে বের করা হয়েছে তখনই আমরা লক্ষ্য করেছি তার শারীরিক অবস্থা কিন্তু অত্যন্ত ভয়াবহ অবনতির দিকে গিয়েছিল। কারণ তিনি নিজে একাই কারো সাহায্য ছাড়া স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে নাই। এবং তার এই অসুস্থতার পিছনে, তার শারীরিক অবস্থা এতটা অবনতি হওয়ার পিছনে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়বদ্ধ করেছেন। এবং তিনি বলেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো কিছু হলে এর সব ধরনের দায়ভার দিতে হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, এই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করার জন্য বাইরে থেকে, বিভিন্ন বাইরের রাষ্ট্র থেকে ডক্টর টিম ইতিমধ্যেই বাংলাদেশে অবস্থান করেছে। এবং আপনারা জানেন রাজধানীর এভার কেয়ার হসপিটালের আশেপাশে নিরাপত্তার জোরদার করা হয়েছে। এবং বাংলাদেশের ডক্টর ইউনূস সহ আরো যত বড় বড় নেতাকর্মীরা রয়েছেন, জামাতের আমির সহ, চরমনাইর হুজুর সহ সব ধরনের নেতাকর্মীরা কিন্তু তাকে দেখতে গিয়েছেন এবং তার সুস্থতার জন্য দোয়াও করেছেন।
কারণ তিনি দেশের সাথে, দেশের মানুষের সাথে কোনো ধরনের গাদ্দারি, কোনো ধরনের বেইমানি করে নাই, যে কারণেই দল মত নির্বিশেষে বাংলার সর্বস্তরের নেতাকর্মীরা, সর্বস্তরের জনগণ তার সুস্থতার দাবি করেছেন। তিনি দীর্ঘ বছর কারাবন্দী হয়ে থেকেছেন, এখন তিনি মুক্ত হয়েছেন। সুতরাং সামনে নির্বাচন অতি দ্রুতই আসতেছে এবং এই নির্বাচনে তিনি যেন অংশগ্রহণ করে তিনি যেন জয়লাভ করতে পারেন এবং তিনি যেন নির্বাচন দেখতে পারেন, এটাই এদেশের মানুষের দাবি। কারণ তিনি কষ্ট করেছেন, আওয়ামী লীগের আমলে তিনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। সুতরাং তিনি যেন এখন সুস্থ হয়ে মানুষের মাঝে, দেশের মাঝে থাকতে পারেন, এই কামনাই করেছেন বাংলার সর্বস্তরের জনগণ। দর্শক, এই বিষয়ে আপনার কিছু মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।